নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল দর্শক বন্ধুদের আমার অনেক অনেক স্বাগত। গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করব নিশ্চয়ই ভালো আছেন। আজকে সুন্দর একটি নিরামিষ রান্নার আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে বা ভোগের রেসিপি হিসেবে এই রেসিপিটা রাখা যেতেই পারে। এখানে আমি কি করেছি, ছোলার ডাল, মুগ ডাল এবং রহর ডালকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ওয়ান নাইট। সোপ করার পর এগুলো সকালে তুলে ভালো করে দুটো কাঁচা লঙ্কা এবং এক টুকরো আটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর একটু কালো জিরে, নুন, হলুদ দিয়ে সামান্য বড়ার মতো শেপ করে ভেজে নিয়েছি। তারপরে এখানে নতুন আলু, ছোট যে আলুকে সিদ্ধ করে তারপর আমি এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু মটরও ব্যবহার করব, কড়াইশুঁটি বা মটরশুঁটি। তারপর এখানে ডালের বড়াটাকে ভেজে নিয়ে আলুটাকে ছাড়িয়ে নিয়ে এই মশলাটার মধ্যে যে আমি পেস্ট করব সেই মশলাগুলো বলছি কি কি মশলা। আমি এখানে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণের আদা, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো হাফ এখানে মশলায় ব্যবহার করব পেস্টে, আর হাফ এমনি আমি গোটা অবস্থায় দেব। তো এরকম করে একটু সামান্য নুন আর জল দিয়ে আমি পেস্টটাকে ভেজে রেখে দেব। এখন এখানে আমি কি করব, বড়াটাকে এরকম করে মেখে ছোট ছোট করে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন। আশা করব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যে কোনো নিরামিষের দিনে সকলে অনেক সময় সবার কথাই বলছি না, কেউ আছেন নিরামিষ রান্না করতে গেলে হয়তো একটু ভাবতে হয় কি রাঁধবো, কি করবেন। তখন আশা করি সেই সব দর্শক বন্ধুদের জন্য এই রেসিপিটি অনেক সহায়ক হবে। তো প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তারপর আমি কি করব, এখানে একটু আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। নিয়ে সেই কড়াইতেই আমি দিয়ে দেব আর একটু তেল, দিয়ে দেব জিরে, হাফ টিস্পুন গোটা জিরে, এবং দিয়ে দেব হচ্ছে পেস্ট করে রাখা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পরিমাণের হিং দিয়ে ফোড়নটা ভালো করে গরম হওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব সামান্য একটু নুন, হাফ টিস্পুন দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আর হাফ কুচিয়ে রাখা টমেটো, সামান্য পরিমাণের দিব হলুদ, হাফ টিস্পুন জিরার গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণের একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে রান্না করে নেব। তারপর ক্রমান্বয়ে আমি এখানে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর যেটা কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি হলে আপনারা বেশ কিছুক্ষণ পরেই দিতে পারেন, কিন্তু আমার যেহেতু এটা ফ্রেশ কড়াইশুঁটি তাই আমি এটা বয়েল করিনি, আলাদা মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুটাও এখানে এড করে দেব, দিয়ে মশলার সঙ্গে মটরশুঁটির সঙ্গে সুন্দর করে ভালো করে কষিয়ে রান্না করে নেব। যখন দেখব আলুটা মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে তখন আমি এখানে কি করব, জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। তো যাই হোক, আমি খুব বেশি ঝোল এখানে ব্যবহার করব না, এই জলটা দেব। জলটা ফোটার পর যে বড়া ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা এবং সামান্য পরিমাণের একটু ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি এবং গরম মশলার ব্যবহারে রান্নার যে একটা স্বাদ সেটাই ব্যালেন্স হয়ে যায় এবং খুব টেস্টটাও খুব বাড়িয়ে তোলে। তো যাই হোক, এইভাবে আমি করে রান্নাটা করে নেব। আমি এটা আরও 3-4 মিনিট একটু ঢেকে ফুটিয়ে নেব ভালো করে। তারপর ঢাকাটা খুলে ঘি দিয়ে আমি এটা প্লেট আউট করে নেব। তারপর আমি একটু ফ্রেশ কুচনো ধনেপাতা এটার উপর দিয়ে ছড়িয়ে দেব। ভীষণ ভালো লাগবে, যেহেতু নিরামিষ রান্না।
তারপর আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন। অবশ্যই আশা করব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটি আজকে এখানেই শেষ হলো। আপনারা দেখবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শিগগিরই পরবর্তী রেসিপির সঙ্গে। ধন্যবাদ।